এই অপরিচিত লোকটি হঠাৎ এই বাড়িতে চলে আসে এবং সে একটা রাতের জন্য এই বাড়িতে থাকতে চায়। লোকটির হাতে ছিল সুটকেস। সেই বাড়িতে থাকতো একটা মেয়ে এবং তার মা বাবা, কিন্তু তারা অনেক গরিব হওয়াতে তারা বাড়তি একজন লোকের খাবার দিতে পারবে না জন্য লোকটিকে না করে দেয়। কিন্তু লোকটি বলে, খাবার দাবার নিয়ে আমার কোনো সমস্যা নেই, আপনারা যা খাবেন আমাকে তাই খেতে দিলেই হবে। এরপর সেই লোকটি বাজার করার জন্য তার সুটকেসটা খুলে কিছু টাকা দিতে চায়। আর সে যখন সুটকেসটা খোলে তখন সেই মেয়েটি এবং তার মা বাবা সুটকেসটা দেখে অবাক হয়ে যায়, কারণ সুটকেসের ভেতরে ছিল অনেক সোনাদানা আর টাকার মোটা মোটা বান্ডিল। এত টাকা দেখে মেয়েটি এবং তার মা বাবা রীতিমতো অবাক হয়ে যায় এবং তারা তিনজন মিলে প্ল্যান করে যে তারা লোকটিকে মেরে তার সব টাকা নিয়ে নেবে। যেই কথা সেই কাজ। ওই দিন রাতেই সেই মেয়েটি গলা কেটে লোকটিকে মেরে ফেলে। ঠিক তখনই মেয়েটির বাবা বাজার থেকে দৌড়ে বাড়িতে চলে আসে এবং সোজা লোকটির ঘরে ঢুকে লোকটির মৃতদেহ জড়িয়ে ধরে পিকু পিকু বলে কাঁদতে থাকে। তখন মেয়েটির বুঝতে বাকি থাকে না যে এটা তারই আপন ভাই, এবং তার মাও বুঝে যায় যে এই লোকটি তারই জন্ম দেওয়া সন্তান পিকু, যে 6 বছর বয়সে রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। আর পিকুর বাবা বাজারে পিকুর একটা বন্ধুর কাছে জানতে পেরেছিল যে তাদের বাড়িতে যে লোকটি এসেছে সেটা তারই সন্তান পিকু। আর পিকু তার মা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য প্রথম দিন তার পরিচয় তার মা বাবার কাছে গোপন রাখতে চেয়েছিল।